আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি। সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল। আপনারা জানেন, এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীলকে তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আরো 6 জনকে জেলের ভিতরেই মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে, বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশের মজলুমরা মুক্তি পেয়েছে 5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের পেশ দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে, এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সম্মানিত ভাইরা, শুধু 11 জন দায়িত্বশীল নেতা নন, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি। শুধু কি আমরা না, গোটা জাতি। সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই সেই অন্ধকার যুগ, আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আফসোস, এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারি গ্রহণ করেছিল। বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও। না, আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি, আর কোনো টিকিটও দেয়নি, কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো, সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন। আমরা যাব না কোথাও। এদেশ আমাদের প্রিয় দেশ, এটি আমাদের জন্মভূমি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নিবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। 24-এর এই গণ বিপ্লবের পর যে নূতন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে। আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়।